চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কত, গরম কেমন অনুভূত হচ্ছে, আর হাসপাতালগুলোর কি অবস্থা? তাপজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ কেমন রয়েছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড ঘুরে দেখলাম, সেখানে রোগীর চাপ কিন্তু গত 2 দিনের চেয়ে আজকে কিছুটা কম। তবে ডায়রিয়া ওয়ার্ডে যারা নিয়োজিত আছেন তারা বলছেন কখনো রোগী বাড়ছে, কখনো কমছে। এখন একটু কম আছে, কাল রাত থেকে রোগী কম এসেছে, কিন্তু তা যে হঠাৎ বেড়ে যাবে না এটা বলা যাবে না। তবে শিশু ওয়ার্ডে কিন্তু রোগীর চাপ আবার বেড়েছে। যেখানে 50টি শয্যা আছে শিশু ওয়ার্ডে, তার দ্বিগুণ রোগী আছে শিশু ওয়ার্ডে, যে কারণে অনেক শিশুকেই মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। আর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে যেহেতু কিছুটা কমেছে, তারপরেও যে কক্ষগুলো আছে সেগুলো কানায় কানায় পূর্ণ। আর এরা 2 দিন আগে আমরা দেখেছিলাম ডায়রিয়া ওয়ার্ডের বারান্দাতেও রোগীর চাপ ছিল। তো হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা বলছেন যে এই অবস্থা অব্যাহত থাকলে রোগী নিয়ে সামাল দেওয়া, রোগী সেবা দেওয়া একটু কঠিন হয়ে পড়বে। আর ডায়রিয়া শিশু ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডে, সাধারণ ওয়ার্ডে কিন্তু রোগীর চাপ তুলনামূলকভাবে বেশি। সাধারণত যে সময়ে যে ধরনের রোগী, যে পরিমাণ চাপ থাকে তার চেয়ে এখন বেশি। তো এই হাসপাতালে রোগীর চাপ বেশির পাশাপাশি সব শ্রেণীর মানুষকে কিন্তু এই দাবদাহের কারণে তীব্র কষ্ট পেতে হচ্ছে। তো চুয়াডাঙ্গার বিশেষ করে নিম্ন শ্রেণীর মানুষ, যারা দিন আনেন দিন খান, যারা কাজের প্রয়োজনে ঘরের বাইরে আসেন, শ্রমজীবী মানুষ, মাঠে কাজ করেন, কৃষি শ্রমিক, তাদের খুব কষ্টে দিন কাটছে। তারা ঠিক মতো কাজ করতে পারছেন না গরমে। আবার অনেকেই যারা খোলা ভ্যান চালান তারা যাত্রী পাচ্ছেন না, তাদের আয় কমে গেছে। তারা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে আমাদেরকে এখনই খুব দুরবস্থায় পড়তে হয়েছে। এই অবস্থা যদি আরো কিছুদিন থাকে তাহলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। এরকম একটা কঠিন অবস্থার ভেতরে চুয়াডাঙ্গার মানুষ। আপনি জানেন যে এপ্রিলের শুরুর দিক থেকে চুয়াডাঙ্গায় আসলে তাপমাত্রা বাড়া শুরু হয়, কিন্তু সেটা 12 তারিখের পর থেকে একেবারে তাপ প্রবাহে রূপ নেয়। আজকে যে প্রেক্ষাপট চুয়াডাঙ্গায় এখন, গত 2 দিন ছিল অতি তীব্র তাপপ্রবাহ, আর বেশ কিছুদিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ এবং তীব্র তাপপ্রবাহ এই অবস্থার ভেতরে আছে। আর 12 তারিখের পর থেকে আজ পর্যন্ত কখনো মৃদু, কখনো মাঝারি, কখনো তীব্র এবং কখনো অতি তীব্র তাপপ্রবাহ। তো মানুষের একটা আশা ছিল এই অবস্থা বোধহয় কেটে যাবে, কিন্তু তা কাটছে না। চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।